গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন সকাল 9টা। তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি। চলে এসেছি দোতলায়। তো এদিকে এসে দেখছি মিস্ত্রিরা এই মাপঝোপ করছে। আসল কথা কি জানো তো, এই ঘরে এখন কাজবাজ শুরু হবে, তো অনেক কাজ বাকি এখনো। তো দেখতেই পেয়েছো শুধুমাত্র সিলিংটা তৈরি হয়েছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। আর তোমাদের দাদাভাইও আমাকে দোতলায় ডেকেছিল যে কিভাবে কি করবে, তোমার পছন্দ মতো সেইগুলো বলে দাও। তো সেই অনুযায়ী কিন্তু এসেছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতেই আমি ছেড়ে দিয়েছি যে তুমি যেটা করবে সেটা ভালোই করবে, সেটা আমার বিশ্বাস আছে। আর তোমাদের দাদাভাই যে জিনিসটা করে সেটা কিন্তু একদম মজবুত, সেই সঙ্গে টেকসই মতো জিনিসই কিন্তু তৈরি করে। আর আমার কিন্তু ওর জিনিসগুলো মানে যে কোনো জিনিসই যেটা করে আমার খুবই পছন্দ হয়। দোতলা থেকে মাম্মামকে নিয়ে চলে এসেছি রান্নাঘরটা। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, রান্না বান্না করেছি, করেই কিন্তু দোতলায় চলে গেছি। তো ওইখানে কিন্তু মিস্ত্রিরা এসেছিল আর কি কাজবাজ করবে, সেই জন্য একটু গেছিলাম দেখতে। তোমাদের দাদাভাইও ডেকেছিল, তো ওই কারণেই এইদিকে কিন্তু আমি সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এটা যদি এখন ফেলে রাখি তাহলে কিন্তু পরে আর পরিষ্কার করা হবেই না, সময় কিন্তু এগিয়েই যাবে। আবার মাম্মামকে খাওয়াতে হবে, তো এটাই হচ্ছে আসল কথা। আর একটা বিষয় হচ্ছে আজকে আর কাজবাজ হবে না, মিস্ত্রিরা মানে আজকে কাজ করবে না, কালকে থেকে কাজ করবে। ঘরে যে সমস্ত মালপত্র লাগবে সেগুলো কিন্তু কেনা হয়ে গেছে, আজকে বিকালবেলায় কিন্তু দিয়ে যাবে। তো ওই কারণেই কিন্তু কালকের থেকে কাজ শুরু করবে। তো যাই হোক, কাজকর্ম শেষ হলে কিন্তু সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব সব কিছুই। মনে কিন্তু অনেকটা আশা রয়েছে যে ব্লগগুলো অনেকটা সুন্দর করতে হবে, তো সুন্দর হলে কিন্তু সবাই দেখতেও চায়। তো এটাই হচ্ছে কথা। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এই যে এই কাজগুলো কমপ্লিট হলেই কিন্তু মাম্মামকে আবার খাওয়াবো, সকালের খাওয়ানোটা। মাম্মাম তো প্রায় সকালে প্রত্যেক দিনই 9টার সময় ঘুম থেকে ওঠে। তো এদিকে বেসিনটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, মাম্মামকে খাওয়ানো সব কিছুই হয়ে গেছে। আমি একদম স্নান করে চলে এসেছি এই যে ঠাকুর পুজো করতে। তো সকালের দিকটা এইভাবে ঠাকুর পুজোটা করে নিলে কিন্তু অনেকটা হাতে সময় পাওয়া যায়। সকালে রান্না বান্না সেই সঙ্গে স্নান পুজো কমপ্লিট হলে মনে হয় সংসারের অর্ধেকটা কাজই প্রায় শেষ হয়ে গেছে। এদিকে আমি নিয়ে এসেছি লাড্ডু। তো আগে এক প্যাকেট খাওয়া হয়ে গেছে, পরে এই যে আর এক প্যাকেট এই যে বের করছি। সত্যি এই লাড্ডুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, তো এখান থেকে আমি দুটো খাবো। একটা খেলে সত্যি মানে মনে পোষায় না, ওই জন্যই কিন্তু দুটো খাই। একজন দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে তোমাদের হোম ট্যুরটা দাও, তো আমাদের হোম ট্যুর দেব, অবশ্যই দেব, একটু সময় হলেই কিন্তু দেব। বিশেষ করে দোতলার ঘরগুলো তো একদমই ফাঁকা রয়েছে, নিচের ঘরগুলো একটু গুছিয়ে নিই, তারপরেই কিন্তু দেখাবো। এদিকে এখন কিন্তু মাম্মামকে একটু বেলের শরবত খাওয়াবো, তার জন্য বেলের শরবতটা কিন্তু তৈরি করতে হবে। এদিকে অর্ধেকটা বেল রয়েছে, অর্ধেকটা আমার শ্বশুরমশাই সকালবেলা খেয়েছে, আর অর্ধেকটা এই যে আমার মাম্মামের জন্য রয়েছে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে এই যে এখন বেলের শরবত করব। তার জন্য এই যে বেলের বীজগুলো আমি বের করে দিচ্ছি, কেননা এর মধ্যে লালা টাইপের থাকে, ভালো লাগে না, তিতকুটে টাইপের। তো এখন হাত দিয়ে ভালো করে আমি বেলটা এই জলের মধ্যে মেখে নিচ্ছি। তারপরে কিন্তু একটু লবণ দেব, 1 চিমটে লবণ দেব, তারপরেই কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই একদম রেডি হয়ে যাবে বেলের শরবত। সত্যি কথা, এই বেলের শরবত খেলে কিন্তু শরীরে প্রচণ্ড উপকার হয়। গরমের সময় তো কোনো কথাই নেই, শরীরটা কিন্তু একদম ভেতর থেকেই ঠান্ডা থাকে। এদিকে মাম্মামকে কিন্তু এই 1 গ্লাস আমি বেলের শরবত খাওয়ালে কিন্তু ওর শরীরটা অনেকটা ভালো থাকে, চনমনে থাকে। সারাদিন তো দৌড়েই বেড়ায়, ওই কারণেই কিন্তু প্রত্যেক দিন একটা শরবত বা লেবুর রস বা যাই বলো না কেন একটা কিছু খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে অর্ধেকটা বেল রয়েছে, অর্ধেকের অর্ধেক এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর যে শশা 4 টুকরো করে কেটেছি লম্বা লম্বা করে, এটা আমার মাম্মামকে দেব, ও একটু খাবে। শশাটা হাতে নিয়ে বেশ খায় ছোট্ট ছোট্ট করে, ওই কারণে কিন্তু ওকে দিই। তো এদিকে আমি চলে এসেছি ঘরে, এখন ঘরটা সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি।
একটু দেরি হয়ে গেছে ঘরটা গোছাতে। আর দেখো শশা খেয়েছে আর বিছানার উপর ফেলেছে। তো যাই হোক, মাম্মামকে নিয়ে এখন একটু সময় কাটাচ্ছি। মাম্মামকে টিভিটা অন করে দিয়েছি। যতটা সম্ভব এই গরমের সময় ওকে কিন্তু ঘরের মধ্যে রাখার চেষ্টা করি। একটা বিষয় হয়েছে কি জানো তো, এখন ও আমাদের এই বারান্দার যে গ্রিলটা রয়েছে ওটা ঠেলে বাইরে চলে যায়। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের কথা আর কী বলবো। কালকে টেম্পারেচার ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। তো বোঝো কী পরিমাণে গরম পড়ছে। ওই কারণেই কিন্তু ওকে বেরোতেই দিই না, যতটা সম্ভব ঘরের মধ্যে রাখার চেষ্টা করি ঠান্ডা জায়গায়। এদিকে আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু এই বিছানার চাদরটা এই যে সাইড দিয়ে গুজে দিলাম। তো এইভাবেই কিন্তু সংসারের কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করি। চলে এসেছি এই যে রান্নাঘরে। আমার শাশুড়ি মা রান্না করছে দুপুরবেলাটায়, আর আমি এই যে শাশুড়ি মাকে সবজি কেটে দিচ্ছি। মাম্মামও কিন্তু এখানে রয়েছে, ওকে নিয়েই কিন্তু এখানে কাজবাজগুলো করছি। ওর ঠাম্মির কোলে বসেছিল এতক্ষণ, কিন্তু ওর ঠাম্মি ওই যে তরকারি নামালো, ওই কারণেই কিন্তু কোল থেকে নেমে পড়েছে। তো ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6টা। সবাইকে চা দিয়ে এসেছি, সেই সঙ্গে কিন্তু এখন আমার ঘরটা গুছিয়ে নেব। সারাদিনে কিন্তু ঘরটা দুবেলা গুছিয়ে থাকি, সকালের দিকে আর সেই সঙ্গে কিন্তু এই সন্ধ্যার দিকে। দুপুরবেলা যে জামা কাপড়গুলো হয় সেইগুলো কিন্তু এই সন্ধ্যার দিকেই আমি গুছিয়ে নিই। সন্ধ্যার দিকে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা মতো আমি সময় পাই। এই সময়টাই কিন্তু ঘরটা গোছাই, সেই সঙ্গে কিন্তু আমার ভিডিওগুলো এডিট করি বসে বসে। জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। এখন কিন্তু একটু এই আয়নাটা মুছে রাখবো। আর গামছাগুলো না সব সময় সামনের উপর রাখতে হয়, না হলে তোমাদের দাদাভাই খুঁজে বেড়ায়। ওই কারণেই কিন্তু গামছাগুলো প্রত্যেকটা গামছা আমি সুন্দরভাবে নিচের দিকে রেখে দিই, আলনার নিচের দিকে। আর একটা বিষয়, আমরা 3 জন মানুষ, কিন্তু আমাদের গামছা হলো 6টা। তো কারোর গামছা আমরা কেউ ইউজ করি না। মাম্মামের গামছা মাম্মামি ইউজ করে, ওর গামছাও আছে আর টাওয়ালও আছে, আর আমাদের টাওয়ালও আছে, গামছাও আছে। তো যাই হোক, কারোরটা কিন্তু কেউ ব্যবহার করি না। এদিকে আমি বিছানা চাদরটা সুন্দরভাবে ভাঁজ করে রাখলাম, আর বিছানা চাদরের মধ্যে বালিশের ওয়ারগুলো কিন্তু রেখে দিলাম। আমার বেশিরভাগ শাড়ি কিন্তু পিওর সিল্কের, আর এই শাড়িটাও কিন্তু পিওর সিল্কেরই শাড়ি। তো এটা হলো মঙ্গলগিরি শাড়ি, চেক প্রিন্টের। তো এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের, রানী কালারের। তো এই শাড়িগুলো কিন্তু একদম সুন্দরভাবে যত্ন করে রাখতে হয়। বাচ্চা যেমন যত্ন করে রাখতে হয়, তেমনি কিন্তু পিওর সিল্কের শাড়িগুলোও কিন্তু যত্ন করে রাখতে হয়। তো আমি এই শাড়িটা কিন্তু কিছুদিন আগে পরেছিলাম, ওই জন্য এইভাবে রয়েছে। এসব শাড়ি কিন্তু আলাদাভাবে যত্ন করতে হয়। আমার প্রত্যেকটা শাড়ি কিন্তু যত্ন সহকারে রেখে দিই। তো এই যে দেখো, এখন সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি। আমার শাড়ির প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। শাড়ি কিন্তু আমার খুবই পছন্দের একটা পোশাক। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার পছন্দের পোশাক কি, তাহলে আমি এক কথাই বলবো, আমার শাড়ি কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। তো এদিকে শাড়িগুলো সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে আমি রেখে দেব। একটা বিষয় কি জানো তো, শাড়ি একভাবে থাকতে থাকতে ভাজে ভাজে কিন্তু নষ্ট হয়ে যায়। ওই কারণে মাঝে মাঝে একটু পরতে হয় আর উল্টো করে ভাঁজ করে রাখতে হয়। তো এদিকে দেখো, চেয়ারগুলো সুন্দরভাবে আমি জায়গা মতো জায়গায় রেখে দিলাম। এখন কিন্তু বাজে রাত 8:30। চলে এসেছি রান্নাঘরে। এখন কিন্তু এই যে কিছু বাসনকোসন হয়েছে, মাম্মামকে খাইয়েছিলাম, সেই বাসনকোসনগুলো এখন ধুয়ে এই যে রাখছি। আর রান্নাটাও কিন্তু এখন শুরু করব, রাতের রান্নাটা। তো আজকে তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছুই শেয়ার করলাম। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, সেই সঙ্গে কিন্তু আটা মেখে এই যে লেচি বানিয়ে রেখেছি। আর এদিকে উনানের উপর দুধ জাল হচ্ছে, আর কিন্তু ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো এইভাবেই কিন্তু রাতের রান্না বান্না করছি। একটা কথা প্রায় অনেকের মুখেই শুনি, সেই কথাটি হচ্ছে সংসার নাকি সুখের হয় শুধু রমণীরই গুণে। কিন্তু আমি কথাটা কিন্তু একদমই বিশ্বাস করি না। সংসার যদি সুখের হতে হয়, তাহলে কিন্তু নারী পুরুষ উভয়কেই কিন্তু ভালো হতে হয়, তবেই কিন্তু সংসারটা সুখের হয়। শুধু নারী ভালো হলো, ওইদিকে পুরুষ খারাপ হলো, তাহলে কিন্তু সংসারটা সুখের কখনোই হবে না। ওই জন্যই কিন্তু নারী পুরুষ উভয়কেই ভালো হতে হয়, তাহলেই কিন্তু সংসারটা সুখে এবং শান্তিতে ভরে ওঠে। আর ওইদিকে কিন্তু পুরুষ ভালো হলো, এদিকে নারী ভালো হলো না, তাহলে সংসারটা কখনোই সুখের হবে না।
তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি নাইটিটা চেঞ্জ করে এটা পরলাম আর মাম্মামকে আর একটা জামা এই যে পরিয়ে দিচ্ছি। এটা একদমই হালকা পাতলা জামা আর রাতের দিকে কিন্তু এই টাইপের জামা বাচ্চাদের পরাতে হয়, যেগুলোই বায়ু চলাচল করতে পারে, ওদের যাতে কষ্ট না হয়, একদম খোলামেলা পোশাক। তো এই টাইপের পোশাক পরালে কিন্তু ওদের গরম অনেকটাই কম লাগে। তো যাই হোক, আমি মেয়ে আর মা বসে রয়েছি এখন, আর একটু পরেই আমরা কিন্তু ঘুমোবো। তো মেয়ে কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই, ওর কখনো 12:30টায়ও ঘুমোয়, 1:30টায়ও ঘুমোয়, আবার কখনো দুটোর সময়ও ঘুমোয়, এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর দেখা হবে কিন্তু পরের ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। ধন্যবাদ বন্ধুরা, টাটা। টুকি।